হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওটা চলো এখন থেকে স্টার্ট করা যাক। এখন আমি রান্না করতে এসেছি, আর রান্না করতে করতে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, কারণ কদিন ধরে আমার মন মেজাজ ভালো নেই আর ভিডিওও করতে পারছি না। কেন বলো তো, ছেলের হচ্ছে এক্সাম চলছে, তো তার জন্য ভিডিও বানাতে চাইছি না। আর কি বলো তো, কেন জানি না মনের মধ্যে কেমন একটা খারাপ খারাপ লাগছে, তার জন্য ভিডিও ইচ্ছা করছে না বানাতে। তাই ভাবলাম চলো, না দিলেও হবে না, তাই একটু ভিডিও বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করার জন্য। তো সামনেই ছেলের আবার হচ্ছে জন্মদিন, কিন্তু ভাবছি যে জন্মদিনটা করব না। কেন বলো তো, আমি জন্মদিনটা করতে চাই না ছেলের, কারণ একটা বছর আবার চলে যাবে ছেলের জীবন থেকে। এখন তার জন্য আমার জন্মদিনগুলো করতে ইচ্ছা করে না। তার থেকে ভালো হয় যদি গরিব বাচ্চাদের কিছু খাওয়ানো হয় তাহলে। কিন্তু আমার ভীষণ একটা ইচ্ছা আছে, আমার ছেলের একটা জন্মদিনে আমি গরিব বাচ্চাদের খাওয়াবো আর কিছু দান ধ্যান করে দিয়ে আসবো। কারণ আমার এই ইচ্ছাটা অনেক দিনের, কিন্তু আমার সময় হয়ে ওঠে না। অনেক বিষয় আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করা যায় না, কিন্তু হ্যাঁ, একটা সময় যাব। আমার ছেলেরও খুব ইচ্ছা ওর জন্মদিনে কিছু একটা করা হোক, তো এরকম কিছু একটা করব। ছেলের পরীক্ষা চলছে, ছেলে তো গেছে পরীক্ষা দিতে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি ছেলেকে পড়াতে বসেছি। আর কালকে হচ্ছে ইতিহাস পরীক্ষা, ছেলে ইতিহাসে একেবারে পুরো পাগল হয়ে যাচ্ছে। ইতিহাস পড়তে পড়তে বলছে আমার দ্বারা হবে না, আমার কিছু মনে থাকে না, এই সাল খ্রিস্টাব্দ কি অব্দ সব ভুলে যাচ্ছে। ওই যে এখন এসছে বলছে আমি ইতিহাসে কিচ্ছু পারবো না, কিচ্ছু না, সব ভুলে যাচ্ছি। জানি না কি করবে কালকে। আজকে অঙ্ক পরীক্ষা দিয়ে এসছে, এবার বলছে কি অঙ্ক যা প্রশ্ন দিয়েছে আমার মাথা সব গুলিয়ে গেছে। বাড়ি বসে যে অঙ্ক করেছি একটা অঙ্ক আসেনি। ওই দেখো নিচে বসে আছে, মাছ দেখছে, মাছ, ওই যে ওর মাছটা নিয়ে এখন ওই যে খেলা করছে। তো চলো ছেলেকে এখন একটু পড়াই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। নাহলে ছেলেকে আর পড়ানো হবে না, ও মানে ভুলে যাচ্ছে সব কিছু। তো চলো আগে একটু পড়াইনি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সেই রাখবে না, চুল সব খারাপ, ও যতই চুল ওর কাটুক না কি, ওর চুল এরকমই থাকবে। তো চুল বড় হবেও না, তোর দিদা শুধু কাটাবে, চুল বড় রাখতে হবে না। তো আরো তাকাবি তো। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেদিন আমার ছেলের জন্মদিন। তো এটা হচ্ছে 5 তারিখ, তো 5 তারিখে হচ্ছে আমার ছেলের জন্মদিন। আর এখানে আপাতত রান্না চলছে ঝিঙ্গে আলু আর হচ্ছে কচু শাক, আর হচ্ছে মাংস হবে আজকে বাড়িতে। আর এই মাছ কাটা রেখেছে দিদিমার জন্য, কারণ দিদিমা তো মাংস খায় না, তাই দিদিমার জন্য মাছ রেখেছে। দিদিমা এতগুলো মাছ খেতেও পারবে না, তো যে কটা পারবে সেই কটাই হবে। তো এইখানে অর্ঘ্য এসছে আমাদের বাড়িতে রাত্রেবেলা, বলছে মামি আজকে তো অরিশের জন্মদিন, কেক কাটবে না? তো আমি বললাম যে ওর জন্মদিন তো আমি করি না, কিন্তু ওর বাপি একটা কেক আনবে, শুধু ওই কেকটাই কেটে নেব, আর কিছুই করা হবে না। আর মা বাড়িতে পায়েস রান্না করেছে, এটাই। এই দেখো আমার ছেলে কেক পেয়ে কতটা খুশি। তো কি হয়েছে বলো তো, আমি একটা জামাও আমার ছেলেকে কিনে দিইনি, কারণ আমি তো জন্মদিন করবই না বলেছি, কিন্তু ও বলেছে মা আমাকে জামা কিনে দেওয়া লাগবে না, আমাকে টাকা দিয়ে দিও, তাহলে আমি ওই টাকাটা ব্যাংকে রেখে আসবো, আর তাহলে আমার টাকাটাও থাকবে। আর চলো গাইজ, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো রেখো। চলো টাটা।